এই তৃণমূলকে ভোট দেবেন আপনারা। সব চাকরি চুরি করেছে, মোটা পার্থ 150 কেজি তার ওজন, মমতার মহাসচিব, তার এত বান্ধবী, সব হাঁটুর নিচে বয়স, মেয়ের থেকে ছোট ছোট। আরে ভুলে গেলেন আপনারা 51 কোটি পাওয়া গেছে ওর বাড়ি থেকে। এত তাড়াতাড়ি ভুললে হবে? পুরো খাদ্য দপ্তর জেলে, পুরো শিক্ষা দপ্তর জেলে, মিউনিসিপালিটি দপ্তর যাবে বলছে। 17 এপ্রিল তো আবার রামনবমী আসছে, আবার জয় শ্রীরাম। ভুলে গেছেন? ভুলে গেছেন তেলেনি পাড়া? ভুলেছেন? এত তাড়াতাড়ি ভুললে হবে? এগুলো বন্ধ করতে চান তো আপনারা? আমি অবশ্য বন্ধ করে দিয়েছি। ডালখোলা, শিবপুর আর শ্রীরামপুরের রাম ভক্তদের উপর আক্রমণের বিরুদ্ধে আমি জনস্বার্থের মামলা করেছিলাম। প্রধান বিচারপতির বেঞ্চ এনআইএ তদন্ত দিয়েছে। মমতা ব্যানার্জি যেমন শাহজাহানকে বাঁচাতে সুপ্রিম কোর্টে গেছিলেন, এখানেও সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্টে আমি জিতেছি, উনি হেরেছেন। তারপরে ডালখোলা থেকে 17 জন ভিতরে ঢুকে গেছে এনআইএ থেকে। 3 দিন আগে শিবপুরে শামীম আহমেদ সহ 11 জন তোলামুলি গুন্ডা ভিতরে ঢুকে গেছে। দুটো হয়ে গেছে। আপনি বাড়ি শ্রীরামপুর, এবারে শ্রীরামপুরের পালা। কদিন আগে এখানে দাঁড়পাড়াতে কি হয়েছিল বলাগড়ে? ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন? বলাগড়ের বিধায়ক কোথায়? মনোরঞ্জন ব্যাপারী বাবু কোথায়? কিছু গন্ডগোল না, শুধু গঙ্গার মাটি আর বালি নিয়ে ঘুরবা, তাই তো? তাপস পোদ্দার কোথায়? কালীগাঁয়ে ঘুরছেন, পায়ে চটি নেই। তাপস পোদ্দার তো আমবাগানে পাহারা দিত। কত টাকার মালিক হয়েছে এখন? এই তো তৃণমূল। এই তৃণমূলকে ভোট দেবেন আপনারা। সব চাকরি চুরি করেছে, মোটা পার্থ 150 কেজি তার ওজন, মমতার মহাসচিব, তার এত বান্ধবী, সব হাঁটুর নিচে বয়স, মেয়ের থেকে ছোট ছোট। আরে ভুলে গেলেন আপনারা 51 কোটি পাওয়া গেছে ওর বাড়ি থেকে। এত তাড়াতাড়ি ভুললে হবে? মোদিজি এফসিআই থেকে ভালো চাল পাঠাতো, মিলের চাল, সাদা চাল, ভালো গম। বালু মল্লিক সে আরেক মমতার সম্পদ, মাকিবুরকে নিয়ে সব বাংলাদেশে পাচার করে দিয়েছে। পুরো খাদ্য দপ্তর জেলে, পুরো শিক্ষা দপ্তর জেলে, মিউনিসিপালিটি দপ্তর যাবে বলছে। সংখ্যালঘুরা ভোট দেবেন, কি পেয়েছেন? ফুরফুরার পীর সাহেব নওশাদ সিদ্দিকীর টুপি ধরে টেনেছে কে? কেন্দ্রীয় পুলিশ করেনি, মমতার পুলিশ করেছে কলকাতায়। ভোট দেবেন মুরিদানরা? ভোট দেবেন? রামপুরহাটের বক্তই কালকে ছিল বর্ষপূর্তি, 2য় বছর পূর্তি। পুড়িয়ে মেরেছে 7 জন মুসলমান মহিলাকে। আর মেটিয়া বুরুজ দেখছেন তো, পুকুরের উপর বাড়ি, ধপ নিচে চাপা গরিবগুলো। এদেরকে ভোট দেবেন? এই লুটেরা গঙ্গার পাড় লুট করে নিয়েছে এখানকার মানুষ। আপনারা পেঁয়াজ চাষ করেন, কিছু তৃণমূলের পেটুয়া পুলিশকে সাইডলাইন করেছেন এসআই বাসুদেব দেবনাথ। আপনার প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং লাইন ওয়ার সিপিসি, এসআই প্রভাত চ্যাটার্জি, এসআই তরুণ কুমার গুহ, এসআই সুশান্ত চৌধুরী, এসআই সুশান্ত কোলে, এসআই মৃত্যুঞ্জয় তিওয়ারি, এসআই আশিস কুমার রায়, এলএসআই দোলা মুখার্জি, এলএসআই উমারানী ঘোষ, এলএসআই তনুশ্রী অধিকারী, এসআই শ্যামল ব্যানার্জি। কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে। যেভাবে যেভাবে মাফলার ঢুকে গেছে, হাওয়াই চটিরও আর বেশি দিন সময় নাই, হাওয়াই চটিরও আর বেশি দিন সময় নাই। তাই আপনারা এই লোকসভা ভোটকে জেনে রাখুন। মোদিজি আরামবাগে বলেছেন না
যে লোকসভা ভোটে এমন ফল করুন যাতে বিধানসভার ভোটে ডবল ইঞ্জিন আসে। ডবল ইঞ্জিন আসলে আমরা উত্তরপ্রদেশ আসামের মতো বিকাশবাদকে প্রতিষ্ঠা করব। তাই নরেন্দ্র মোদী এই শরণার্থীদের যাতে কেউ উদ্বাস্তু না বলতে পারে, সহনাগরিক বলতে পারে, তার জন্য সিএএ করে দিয়েছেন। কিছু করতে হবে না। এই যে ফর্ম, এই ফর্ম অ্যানেক্সার 3 শিডিউল 1C কিচ্ছু লাগবে না, কোনো কাগজ লাগবে না। আপনারা এটাতে ফিল আপ করবেন। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে আপনি সংখ্যালঘুদেরকে, মুসলিমদের ভয় দেখাচ্ছেন। একজনেরও যদি নাগরিকত্ব যায়, আমি আপনাকে হারিয়েছি না নন্দীগ্রামে 1956 ভোটে, আপনি আমার কাছে হেরেছেন। আপনাকে আমি বলছি একজনের যদি নাগরিকত্ব যায় আমি রেজিগনেশন দেব, আর না গেলে আপনি দেবেন তো? বুকের পাটা আছে তো? জোর আছে কোমরে? বলতে পারবেন? পারবেন না আপনি। আর আপনি বলছেন অ্যাপ্লাই করলে দিয়ে হয়ে যাবে, সেটাও চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কোনো কাগজ লাগবে না, একটা কলম পড়ে যাচ্ছি। অ্যানেক্সার 3 শিডিউল 1C সার্টিফিকেট ফ্রম এ লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন, সামাজিক সংস্থা। বুঝলেন তো? মন্দির আছে তো গ্রামে? আছে তো? পুরোহিতের একটি সার্টিফিকেট দিলেই আর কিচ্ছু লাগবে না, আমরা সব করে দেব। কিচ্ছু লাগবে না, আপনাকে প্রমাণ করতে হবে না আপনি বাংলাদেশি, আপনাকে প্রমাণ করতে হবে না। এটাও আপনাকে বলে দিলাম কমপ্লিটলি অপশনাল। যারা শরণার্থী, যাদের 71-এর আগে দলিল চাওয়া হয়, আপনার বাড়ির ছেলে বা মেয়ে চাকরি পেয়েছে, আপনি পাসপোর্ট ভিসা চান, বিদেশে যাবেন, আপনাকে বলা হয় 71-এর আগে দলিল আনতে, আমাকে বলা হয় না। এই অপমানের হাত থেকে বাঁচানোর লড়াই পি.আর. ঠাকুরের নেতৃত্বে 1945 সাল থেকে যে লড়াই, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে, বিশেষ করে মতুয়া নমশূদ্র সমাজ, রাজবংশী সমাজ, পরবর্তীকালে বাঙালি হিন্দুরা করেছিলেন, তার কার্যকর করার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীজি আমাদের স্বপ্ন পূরণ করেছেন।